ছাত্র জনতার 23 দিনের তুমুল আন্দোলনের মাথায় ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা। বিক্ষোভের মুখে পদত্যাগপত্র জমা দিয়ে গতকাল দুপুরেই দেশ ছাড়েন তিনি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজধানীর হিয়া রোডের মন্ত্রীপাড়ায় দেখা গেছে শুনশান নীরব। পুরো এলাকা জুড়ে যেন জনমানব শূন্য। ওই এলাকার বাড়িগুলোতে এখন আছেন কেবল কর্মচারীরা। মিনিস্টার অ্যাপার্টমেন্টগুলোতে গিয়েও পাওয়া যায়নি কাউকে। কর্মচারীরা বলছেন গতকাল দুপুরের পর বেশিরভাগ মন্ত্রী বাসভবন ছাড়েন। বেশ কয়েকজন মন্ত্রী গত কয়েকদিন ধরে আসেননি বলেও জানান তারা। কালকে সন্ধ্যার সময় যখন ভাঙচুর হয় তখন বাড়ি দেখাশোনা তো রাখতে হইব, তখন আসছে। তখন দেখলাম যে বাড়ি ঘর থুয়া তারা গেছে। আমরা ছিলাম না কালকে, নিজের যান বাঁচান ফরজ। গতকাল বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবন ও মিনিস্টার অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। এই সময় বাসায় থাকা জিনিসপত্র লুট করে নেয়। কতজনে কত কিছু করতেছে, নিয়ে যাইতেছে এমন অবস্থা। পার্কিং এ মোটরসাইকেল ছিল, এগুলা নিয়ে গেছে। প্লাস হচ্ছে ওই প্রত্যেক মন্ত্রীদের প্রত্যেক ফ্ল্যাট ভাঙছে, ভাঙচুর করে মালামাল নিয়ে গেছে, অনেক মালামাল নিয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী সে চলে গেছে ভালো কথা, কিন্তু দেশের এই রাষ্ট্রীয় সম্পদগুলো এভাবে নষ্ট করা হচ্ছে। এগুলা সম্পূর্ণ ছাত্র নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে দাবি যে দেশের সম্পদ রক্ষা করা আমাদের নিজ দায়িত্ব। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে বেশিরভাগ মন্ত্রী এমপি দেশে রয়েছেন। দেশ ছাড়ার চেষ্টা করলেও বিফলে যান অনেকেই। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।